জানেন, কিছুদিনের জন্য আর দেখতে পাবো না। প্রিয় বন্ধুরা, গাছের সব থেকে সুন্দর অংশ হলো তার ফুল। আর আমরা প্রতিটি মানুষই ফুল পছন্দ করি। তো একটি ফুল যতক্ষণ গাছের মধ্যে থাকে ততক্ষণই খুব সুন্দর লাগে, কিন্তু যখন আমরা কি করি, অতি সৌন্দর্যের কারণে, অতি লোভের কারণেই বলেন, ভালোবাসার কারণেই বলেন, আমরা কি করি, একটা সুন্দর ফুল দেখলে টুক করে গাছ থেকে তুলে নিই। তবে মনে হয় কি যেন ফুলটি যদি আমার হাতে থাকতো, মনে হয় তার শোভা মনে হয় আরো বেশি বৃদ্ধি পেত। কিন্তু আদৌ তা না, ফুল গাছের মধ্যেই সুন্দর দেখা যায়। তো আমার উঠানে একটি ফুল গাছ ছিল বন্ধুরা। তো সেই গাছটিতে আর এখন ফুল নেই। আমি এর আগে দেখিয়েছিলাম আমার একটা ভিডিওতে যে আমার উঠানে একটি সাদা জেন্টির গাছ ছিল। তো শীতের শুরুতে বন্ধুরা এই গাছটিতে একদম ভর্তি হয়ে ফুলগুলো ফুটে থাকতো। ফুলটি ছিল সাদা রঙের, খুবই সুন্দর লাগতো। যখন গাছের মধ্যে ভর্তি ফুল ছিল, এর পাশে এসে যখন দাঁড়াতাম, খুবই প্রশান্তি লাগতো, এত ভালো লাগতো। কিন্তু এখন আর গাছটিতে ফুল নেই। দেখুন পাতাগুলো কিরকম, ফুলের এগুলো সব মরে যাচ্ছে। তো তাই ভাবছি গাছটির মধ্যে এখন আর ফুল ফুটবে না। তো এই গাছটিকে আজকে আমি কেটে দেব। কেটে দেবে এই কারণেই, এর গোড়ার অংশটায় কেটে দেব। গোড়ার অংশটা কেটে দিলে পরে এর যে গোড়ার অংশটা থাকবে, সেখান থেকে আবার নতুন করে ডালপালা হবে। তো সেই ডালপালা থেকে আবার নতুন গাছের শাখা প্রশাখা বের হবে, সেইগুলো থেকে আবার ভরপুর ফুল ফুটবে। তো তাই ভাবছি আজকে গাছটাকে কেটে দিব, বুঝলেন? তো গাছটি কাটতে গিয়ে খুবই খারাপ লাগছে, কেন বলেন তো? যখন গাছটিতে ফুল ফুটতো না, তখন এর পাশে এসে কোথাও যদি যেতাম, পাশ এসেই এই ফুল গাছটির সামনে দাঁড়িয়ে থাকতাম, দেখতাম ফুলগুলো কতই না সুন্দর লাগছিল। আর আজকে সেই গাছটি আমার কেটে ফেলতে হচ্ছে। তবে কি করবেন বন্ধুরা বলেন তো? প্রকৃতির নিয়ম, তাই না? কেউই চিরস্থায়ী নয়, সবাইকে একদিন যেতে হবে। তাই গাছটিকে কাটতে বাধ্য হচ্ছি, যদিও মন চাইছে না, তবুও কাটতে হবে। কারণ এটি তার ফুল ধরবে না, গাছটিও মরে যাচ্ছে, পাতাগুলোও মরে যাচ্ছে। তাই এর গোড়া থেকে আজকে এটাই কেটে দিব। ধন্যবাদ।